এখানে এক ভাই জানতে চেয়েছেন ব্লিচ টেস্টে কি রং পরিবর্তন হয় কিনা। তো ব্লিচ টেস্টে আপনার সব ধরনের মিনক্সিডিলের রং পরিবর্তন নাও হতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি, আমি মিনক্সিডিল এবং বায়োটিন এরকম একটা কম্বিনেশন আছে, যেগুলো হচ্ছে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়। তো সেই কম্বিনেশনটা আমি বিগত 5 মাস ব্যবহার করছি। তো সেটা কিন্তু যখন লিকুইড ব্লিচে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটার রং কোনো পরিবর্তন হয় না। তো এটার অনেক কারণ থাকতে পারে, কারণ লিকুইড মিনক্সিডিলের সাথে যদি আপনার এরকম পেপটাইডস থাকে, পেপটাইডস একটা আলাদা রাসায়নিক, পাশাপাশি আরো কিছু ভেষজ উপাদান যদি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ব্লিচে কালার চেঞ্জ হওয়ার সুযোগ নাই। ঠিক আছে? আর দেখা যায় চায়না থেকে যেই মিনক্সিডিল গুলো আসে, তো ইসরায়েল যে ভার্সনটা আছে সেটার মধ্যেও পেপটাইডস থাকতে পারে। দ্যাটস ওয়াই সেটার কালার চেঞ্জ হয় না। কিন্তু ইউএস ভার্সন যেটা, সেটার কিন্তু আপনার কালার চেঞ্জ হয়ে থাকে। তো ব্লিচ টেস্ট করলেই যে মানে অলওয়েজ রং পরিবর্তন হবে, আর রং পরিবর্তন না হলে সেটা যে একটা মানে নকল মিনক্সিডিল, সেটা বলার কিন্তু কোনো অবকাশ নাই। কারণ আমি গতকালকে মাত্র বলেছি একটা ভিডিওতে যে ল্যাব টেস্ট ছাড়া সেটাকে মানে স্পেসিফিক ভাবে মানে নির্ণয় করাটা কঠিন যে এটা আসলে নকল মিনক্সিডিল কিনা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।